কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হইতেছে গিয়া ছোট বাচ্চা, একবারে পিচ্চি বাচ্চা যেটা নিজের থেকে খাবার খাইতে পারে না, মা বাবা খাওয়ানি বাদ দিয়ে দিচ্ছে বা যে কোনো কারণে মা বাবা এক্সপায়ার মারা যেতে পারে, যার কারণে তখন আপনি কি করবেন, তখন কিভাবে খাওয়াবেন? তো নিউট্রিবার্ড নামের একটা হ্যান্ড ফিড আছে, নিউট্রিবার্ড। ওইটা সবচেয়ে ভালো হ্যান্ড ফিড ফর্মুলা, যেটা সাধারণত সব পাখির খামারিরা খাওয়ায়, কিন্তু নিউট্রিবার্ডের দাম একটু বেশি। আপনি অল্প একটু নিউট্রিবার্ডে 500-600 টাকা দিয়ে কিনতে হয়, আর খোলা কিছু নিউট্রিবার্ড পাওয়া যায় 200 টাকা দিয়ে, যেটা কতটুকু মানসম্মত এটা নিয়ে আমার ডাউট আছে, কারণ এটা আমি একবার খাওয়া দেখছি, আমার বাচ্চা মারা গেছে। ওইটা মনে হয় না ঠিকঠাক থাকে, ভেজাল হয়ে যায় যেগুলো খোলা থাকে। তো আপনার কিনলে বড় একটা প্যাকেট কিনতে হবে, যেটা 600-700 টাকা দাম, অনেক একটা কস্টলি প্রোডাক্ট। তো আমি এর জন্য কি করলাম যে রুটি, আকিস রুটি 25 টাকা দাম, এর চেয়েও কম দামে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, আমার এখানে এটাই সবচেয়ে কম দাম। রুটিটাকে পেস্ট করে আর কি খাওয়ানোর চেষ্টা করলাম। এটা কখন, যখন আপনার কাছে হয় বাজেট স্বল্পতা, বা আপনার আশেপাশে হ্যান্ড ফিডের ফর্মুলা নাই বলতে গেলে, তখন আপনি এই কাজটা করবেন। এছাড়া আমার মনে হয় না রুটি খাওয়ানোটা কোনো ভালো অপশন। যখন একবারেই আপনার কাছে আশেপাশে কিছু থাকবে না, তখন আপনি রুটি খাওয়ান। তো রুটি, পাউরুটি, এটা কেমনে খাওয়াবেন এটা আমি দেখা দিই। এটার জন্য লাগবে আপনার কি কি লাগতে পারে, এরকম একটা পিসার মতন কিছু, যেটাতে আপনি এই জিনিসটাকে পিসবেন, বা যে কোনোভাবে আপনি পিসতে পারেন। আর কারমিনা, কারমিনা হলে ভালো হয় কি, যে পাখির হজম শক্তিটা বাড়ে। কারমিনা না থাকলে অমিডন বা এই টাইপের কিছু দিতে পারেন, অল্প করে ঘোরা ঘোরা। এরপরে সিরিঞ্জ লাগবে, এরকম ছোট ছোট সিরিঞ্জ। বড় সিরিঞ্জে কি হয়, আপনি যখন খাওয়াতে যাবেন হুট করে, তখন মনে করেন যে বেশি আর মুখের ভিতরে ধাক্কা দিয়ে চলে যাবে, যার কারণে ওর পুরা মুখ খাবার দিয়ে ভরে যাবে। এরপর আপনার লাগবে হলো গিয়ে একটা বাটি, যেখানে আপনি পানি রাখবেন। বাটির ভিতরে একটা ছোট চামচ নেবেন পানিটা তোলার জন্য, আর টিস্যু তো অবশ্যই লাগবে। আর এই বাচ্চাটাকে রাখার জন্য একটা জায়গা, যেখানে মনে করেন যে এই বাচ্চাটাকে রাখবেন। আপনার কাছে যদি ইনকিউবেটর বা ব্রুডার না থাকে, লাইটিং সিস্টেম না থাকে, তো একটা বক্সের ভিতরে বাচ্চাটাকে, যাতে ইয়ার টাইট থাকে, অল্প একটু ফুটা থাকে, যেটাতে বাতাস পাস করবে, কিন্তু ইয়ার টাইট, যাতে এটা গরম থাকে, এরকম একটা জায়গায় এই বাচ্চাটাকে রাখবেন। আর আমার যেহেতু ইনকিউবেটর আছে, এটারে আমি ব্রুডার হিসাবে ইউজ করছি 29 থেকে 31 ডিগ্রি টেম্পারেচারে। যদি বাচ্চার বয়স এক সপ্তাহের নিচে হয়, তাহলে ওই টেম্পারেচারটা আপনি 34-33-এ রাখবেন। আর যদি এক সপ্তাহ নিচে উপরে চলে যায়, তাহলে ওইটা 29 থেকে 31-এ রেখে দেবেন টেম্পারেচার। তো কিভাবে এখন পাউরুটিটা খাওয়াবেন? পাউরুটি তো আসলে ডাইরেক্ট খাওয়ানো যাবে না, তো এই পাউরুটিটা নিবেন। এই যে রুটি, জাস্ট অল্প একটু নিব রুটিটা, এইটুকু রুটি পানি দেব, খাওয়ার পানি। এই যে কারমিনা, কারমিনা খাবারের সাথে দিলে ভালো হয়। জাস্ট 2-3 ফোঁটা মতন দিবেন, একটা আন্দাজে, তো কি করার কিছু নাই। এভাবে পিষতে পিষতে একটা সময় এই যে এই খাবারটা একবারে লিকুইডের মতন হয়ে যাবে, যেটা আপনি সিরিঞ্জে খুব সহজে তুলতে পারবেন। আর সিরিঞ্জের মাথায় আপনি চাইলে এরকম পাইপ ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কারণ আমার মনে হয় না পাইপ একবার গলায় ঢুকায় ওদের খাদ্যথলি পর্যন্ত নিয়ে যাওয়াটার কোনো প্রয়োজন আছে। কারণ এরকম করতে গেলে আমি অনেকবার খেয়াল করেছি যে ওদের শ্বাসনালীতে চলে যায়, যার কারণে বাচ্চাটা মারা যায়। আবার অনেক সময় কি হয় যে আপনি পাইপটা ঢুকাইতেছেন গলার ভিতরে, আপনার এক্সপিরিয়েন্স কম, তো এই পাইপের সাথে দেখবেন যে বাইর করলে রক্ত বাইর হইতেছে, কারণ ওইটা গলার বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি করে দিচ্ছে। তো পাইপটা গলার ভিতরে না ঢুকে জাস্ট মুখের ভিতরে লাগায় আপনি খাবারটা খাওয়াতে পারেন। আর খাবারটা একবারে পিষে ফেলাবেন,
আর পাউরুটি কখন বললামই তো, যে যখন আপনার মনে করেন যে আশেপাশে আপনি হ্যান্ড ফিট পাবেন না বা আপনার বাজেট স্বল্পতা, তখনই আপনি পাউরুটি খাওয়ান। এছাড়া পাউরুটি খাওয়ানোর দরকার নেই, যেহেতু এর ভিতরে তৈলাক্ত জিনিস। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মিল্ক পাউরুটি পাওয়া যায় একটা, যে মিল্ক ফ্লেভার বা মিল্ক দেওয়া দুধের, ওটা খাওয়াবেন না। কারণ যেই প্রাণী ডিম পারে ওই প্রাণী হজম করতে পারে না, দুধ হজম করতে পারে না। স্তন্যপায়ী প্রাণীরাই দুধ হজম করতে পারে, ওরা দুধ খায়, দুধ হজম করে। কিন্তু ডিম যে প্রাণী পারে, সাপ হোক পাখি হোক, তারা দুধ হজম করতে পারে না। দুধ খাওয়াইলে খাবে, পানির স্বল্পতার কারণে তারা খাবে, কিন্তু যার কারণে তাদের কি পেটে সমস্যা হয়ে যাবে। তো ওদের পেটে দুধ ভাঙতে ল্যাকটোজের প্রয়োজন হয়, ওদের পেটে ল্যাকটিক অ্যাসিড নাই, যার কারণে ওরা এই দুধ হজম করতে পারবে না। তো যাই হোক, এই খাওয়ানোর নিয়মটা আমি দেখাই দিতেছি। এই যে জাস্ট সিরিঞ্জে নেবেন, সিরিঞ্জে যথাসম্ভব এয়ার বাবল না রাখার চেষ্টা করবেন, যাতে সিরিঞ্জটা অয় খাইলে ওর পেটে এয়ার বাবল, ওর যদি অভ্যস্ত হয়ে যায় সিরিঞ্জে, আপনার কিছু করতে হবে না, জাস্ট সিরিঞ্জটা লাগালেই দেখেন ওই কেমন করে খাওয়ার চেষ্টা করতেছে। এরপরে আস্তে 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 করে ওকে খাওয়াবেন। অনেক সময় কি হয় যে হুট করে চাপ লাগা ঝুরে বাইর হয়ে যায়, যার কারণে ওর মুখ টুক নষ্ট হয়ে যায়। তখন কি করবেন, জাস্ট টিস্যু খিলবেন, ওর মুখটা মুছাই দিবেন। ওই টাইমে যদি না মুছেন, পরবর্তীতে ওইটা আস্তে 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 ওর পুরা শরীর শক্ত করে ফেলাবে, যেটা ওর জন্য একটা খারাপ লাগার কারণ হয়ে যেতে পারে। তো ওকে আস্তে 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 খাওয়াবেন, সময় নেবেন, অল্প অল্প করে ওর মুখে দিবেন, ওই গিলবে, আর একটু সময় নেবেন। আপনার বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরেই ওর খাবারের কাজটা শেষ হয়ে যাবে। তো অল্প অল্প দিবেন। এই যে খাইলো, একটু সরাইলেন, আবার খাইলো, আবার একটু সরাইলেন, এমন করে করে ওকে একটু সময় দিবেন। না হলে কি হবে, মাঝে মাঝে দেখবেন নাক দিয়ে বাইর হয়ে যেতেছে খাবারটা, ওই কাশতেছে, ওর শ্বাসনালীতে ঢুকে যেতেছে। তো যার কারণে অনেক সময় বাচ্চা মারা যেতে পারে। তো একটু সময় নেবেন। আর আমার আম্মা যেন একটা সুন্দর উপায় খাওয়ায়, এই যে চামিচ নেয়। অনেক বাচ্চা কি হয় যে খাইতে খাইতে একটা হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, তো সে চামিচ দিয়েও খাইতে চায়। এই যে দেখেন, চামিচ দিয়েও কিন্তু খাইতে পারে। চামিচ দেখা একটু সমস্যা লাগে আমার কাছে, কিন্তু আপনারা যারা সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে ভয় পান, তারা চামিচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করতে পারেন। অল্প অল্প দিবেন, ওই খাবে। এই বাচ্চা কিন্তু অনেক ছোট আসছিল, আমি যদি দেখাই দিই, ওই কিন্তু অনেক ছোট আসছিল। আস্তে আস্তে আর কি খাওয়াইতে খাওয়াইতে যে এখন পালক বাইর হইতেছে, একটু বড় হইতেছে। আমি চাইছিলাম আর একটু বড় হয়ে ভিডিওটা করার জন্য, পরে কয়েছে থাক দর্শকদের দেখাই কিভাবে খাওয়াইতে হয়। আর পানি, এই যে পানি নিবেন, পানি নিয়ে ওর মুখের সামনে ধরলে ওই একটু একটু পানি খাবে, কিন্তু বেশি পানি খাওয়ানোর দরকার নেই। খাবার আগে অল্প একটু 1 ফুটা 2 ফুটা পানি খাওয়াইতে পারেন, আর খাবার পরে 1-2 ফুটা পানি খাওয়াইতে পারেন। কারণ ওদের মা বাবারা কিন্তু ওদের পানি খাওয়ায় না, জাস্ট খালি করে এই লিকুইড মিল্কটা খাওয়ায়, কফ মিল্ক যেটাকে বলে, ওই টয়লেট করার জন্য আর কি করতেছে। যাই হোক, আর এইভাবে আসলে আপনারা পাউরুটিটা খাওয়াইতে পারেন। পাউরুটিটা খুব বেশি খাওয়াবেন না, ওই যে টাইট টাইট করে, যে পেটটা টাইট টাইট করে, এই যে ওদের যে পেটটা আছে না, এটা টাইট টাইট করে খাওয়াবেন না। টাইট করে খাওয়ালে কি হবে, হজম করতে অসুবিধা হবে বা বমিও করে দিতে পারে। একটু লুজ রাখবেন, একটু লুজ রাখবেন, যাতে মনে করেন যে খিদা খিদা ভাব থাকুক। একটু লুজ রাখবেন, আপনি খাওয়াবেন। যদি একবারে 1 সপ্তাহ নিচে বাচ্চা হয়, তাহলে মনে করেন যে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই অল্প অল্প করে খাওয়াইতে হবে। দরকার পড়লে রাতে অ্যালার্ম দিয়ে উঠে উঠে খাওয়াবেন। আর যদি বাচ্চার বয়স 1 সপ্তাহের উপরে উঠে যায়, তাহলে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা পর পর খাওয়াইতে পারেন। সকালে যদি 8টার দিকে খাওয়ান, দুপুরে 12টা 1টা, বিকালের দিকে খাওয়াইলেন, সন্ধ্যার দিকে খাওয়াইলেন, রাতের দিকে একবার খাওয়ালেন, ঘুমানোর আগে একবার খাওয়ালেন, 4-5 বার খাওয়াবেন। আর একবারও ছোট বাচ্চা হলে 2 ঘন্টা পর পরে খাওয়াইতে হবে, এটা নিয়ম। কারণ মা বাবারাও অমন করেই খাওয়ায় পাখির। তো আজকের ভিডিও এটাই, যে পাউরুটি কখন খাওয়াবেন, যখন আপনার আশেপাশে কোনো হ্যান্ড ফিড থাকবে না। আর এছাড়া পাউরুটি না খাওয়ানোই ভালো। ধন্যবাদ সবাইকে।